দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কিছুদিন আগে সেমিস্টার 3 পরীক্ষা দিয়েছো। এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা আশা করি ভালোভাবেই দিয়ে এসছো। এবার কিন্তু তোমাদের এমসিকিউ বা কোনো ছোট প্রশ্ন থাকছে না, এবার কিন্তু তোমাদের 5 নম্বরের উত্তর লিখে আসতে হবে। তো 5 নম্বরের উত্তর লেখার জন্য অবশ্য টেক্সট বুকের যে বিষয়বস্তু বা গল্পের যে চরিত্রগুলোর সম্পর্কে বিভিন্ন কাহিনী, সেগুলো তোমাদের জানতে হবে। আমরা এমন ভাবে গল্প পড়বো বা কবিতা পড়বো যেন তার কিছু কিছু গল্প, কাহিনী বা বিষয়বস্তু আমাদের খুব ভালোভাবে মনে থাকে বা আমরা মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, দেখো, আজ আমি আলোচনা করব তোমাদের একটি পাঠ্য গল্প, হলুদ পড়া। লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। আমি লেখক সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে কোনো আলোচনা করছি না, আজ গল্প নিয়ে আলোচনা করব। এই যে হলুদ পোড়া গল্প, এই গল্পটি নেওয়া হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া নামক গল্প গ্রন্থ থেকে, অর্থাৎ গল্পের নাম এবং গ্রন্থের নাম একই। আমরা আর বেশি কথা না বলে চলো গল্প পড়া শুরু করি। দেখো, গল্পের প্রথমেই দুটো খুনের ঘটনা আমরা জানতে পারবো। সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে গায়ে দুটো খুন হয়ে গেল। একজন মাঝবয়সী জোয়ান মধ্য পুরুষ এবং 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ে। আমরা প্রথম প্রায় জানলাম যে এই হলুদ পোড়া গল্পের প্রথমেই দুটি খুন হওয়ার কথা বা ঘটনা উল্লেখিত আছে। একটি মাঝবয়সী জোয়ান মধ্য পুরুষ আর একটি ভীত মেয়ে। পরের প্যারা দেখো, গাঁয়ের দক্ষিণে ঘোষেদের মোজা পুকুরের ধারে একটা মোড়া গোজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে। স্থানটি ফাঁকা, বন জঙ্গলের আবরু নেই, কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ। ওই গোজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল। মাথাটা আটচির হয়ে ফেটে গেছে, খুব সম্ভব অনেকগুলো লাঠির আঘাতে। অর্থাৎ গাঁয়ের দক্ষিণে ঘোষেদের মোজা পুকুরের ধারে ওই জোয়ান মধ্য পুরুষটার দেহ পাওয়া গেছে এবং কোন অবস্থায় পাওয়া গেছে, তার মাথা 8 ভাগে বিভক্ত হয়ে গেছে। এমন ভাবে দুষ্কৃতীরা তাকে খুন করেছে বা মেরেছে। চারিদিকে হইচই পড়ে গেল, লোক বিস্মিত হলো না। গুরুত্বপূর্ণ লাইন, তোমরা দাগ দিয়ে রাখো, আন্ডারলাইন করে রাখো। এই রকম গল্প থেকে লাইন তুলে তুলেই তোমাদের প্রশ্ন এবার হওয়ার চান্স রয়েছে। তো বলছে চারদিকে হইচই পড়ে গেল, লোক বিস্মিত হলো না। কি নিয়ে হইচই পড়লো এবং বিস্মিত না হওয়ার কারণ কি? হইচই পড়লো এই কারণেই, কারণ গ্রামে বা গাঁয়ে দুটি খুন হয়েছে, কিন্তু লোক বিস্মিত হলো না। কেন? কারণ ওই যে জোয়ান মধ্য যার কথা বলা হয়েছে, এই গল্প আমরা নাম পাবো হয়তো একটু পরে, বলাই চক্রবর্তী, তাকে লোক পছন্দ করতো না। গ্রামে তার খুব একটা সেইভাবে মানুষ সম্মান করতো না। মানুষ মনে মনে চাইতো যেন ওই লোকটা মরলেই বাঁচি, এরকম একটা ব্যাপার। তিনি ব্যবসায়ী ছিলেন, তিনি টাকাওয়ালা ছিলেন, অর্থনৈতিক দিক তার ভালো ছিল, কিন্তু মানুষকে কোনো পরিষেবা দিতেন না বা সাহায্য করতেন না। ওই জন্য হয়তো সেই গাঁয়ের বা গ্রামের মানুষেরা তাকে পছন্দ করতো না, সব সময় চাইতো সে না থাকলেই ভালো। ওই জন্য কেউ বিস্মিত হলো না। আর হইচইটা হওয়ার কারণ হলো গ্রামে এতদিন পর, অর্থাৎ অনেকদিন পর দুটো খুন হয়েছে, এরকম ঘটনা এর আগে ঘটেনি। তাই বলাই চক্রবর্তীর এইরকম অপমৃত্যু আশেপাশের 10টা গাঁয়ের লোক প্রত্যাশা করেছিল, অর্থাৎ গাঁয়ের লোক চাইছিল বা আগে থেকেই গাঁয়ের লোকের ভাবনা ছিল যে বলাই চক্রবর্তী হয়তো এইভাবে খুন হয়েই মারা যাবে। অন্যপক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। কেন? ওই জোয়ান মধ্য পুরুষটাকে অর্থাৎ বলাই চক্রবর্তীকে নিয়ে কেন মানুষ বিস্মিত হলো না, আর এই মেয়েটিকে নিয়ে কেন হলো? এর পিছনে রয়েছে একটি গল্প। কি না, তো শুভ্রাকে অর্থাৎ যে মেয়েটি খুন হয়েছে সেই মেয়েটিকে ভালোভাবে গ্রামের লোক বা গাঁয়ের লোক চিনতো, যা এই বলেই চিনতো যে শুভ্রা খুব সাধারণ ঘরের মেয়ে। তার ব্যবহারে সেরকম চাঞ্চল্য দেখা দেয়নি কোনোদিনও, বা খারাপ কোনো ব্যবহার কারোর সাথে করেনি। আর কিছুদিন আগে বিয়ে হয়েছে, সে বাচ্চা প্রসবের জন্য তার বাবার বাড়িতে এসেছে এবং তার গ্রামে কোনো ছেলে বা অন্য পরপুরুষের সাথে সম্পর্কও ছিল না। এগুলো কিন্তু গ্রামের লোক জানতো বলে সেই মেয়েটির মারা যাওয়ায় বা মৃত্যুতে গায়ের লোক শোকাহত হয়েছিল, বিস্মিত হয়েছিল। দেখো, আমরা হয়তো পরবর্তী ঘটনায় পাবো। গেরস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে ছিল শুভ্রা। গায়ের লোকের চোখের সামনে আর 10টি মেয়ের মতো বড় হয়েছে শুভ্রা। বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়োবার জন্য। বিয়োবা অর্থাৎ ছেলে জন্ম দেওয়ার জন্য বা ছেলে প্রসবের জন্য। এটা গ্রামে একটি নিয়ম আছে যে মেয়ে যদি
গর্ভবতী হয় তাহলে শ্বশুর বাড়ি থেকে এসে নিজের মায়ের বাড়িতেই সন্তানের জন্ম দেবে, এরকম একটি রীতি আছে, হয়তো তার জন্যই শুভ্রা এসেছিল। পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিনও কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু লুকানো ছিল। এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। গায়ে সবশেষের সাঁঝের বাতিটি বোধ হয় যখন সবে জ্বালা হয়েছে, তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। বলছে যে তার জীবনে তো কোনো এরকম খাপছাড়া ঘটনা ছিল না, বা গায়ের লোক জানতো না যে এমন কোনো ঘটনা ঘটেছে যে শুভ্রা হয়তো টেনশনে সুসাইড করেছে কিংবা তার কোনো শত্রু থাকতে পারে, এটা কল্পনা করতে পারেনি গায়ের লোক। কিন্তু কেন, কে বা কোন মানুষ এরকম খুন করে গেল শুভ্রাকে, এটা নিয়ে গ্রামের লোক খুব চিন্তিত। আর এই লাইন দিয়ে কোশ্চিন আসবে যে গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল, মানে এটার জন্য প্রস্তুত ছিল না, এই শুভ্রার খুনের জন্য প্রস্তুত ছিল না। কিন্তু সেই যে জোয়ান মধ্য অর্থাৎ বলাই চক্রবর্তী, তার জন্য কিন্তু গ্রামের লোক চেয়ে বসেছিল যে এর মনে হয় এইভাবে অপঘাতে মৃত্যু হতে পারে। বছর দেড়েক মেয়েটা শ্বশুর বাড়ি ছিল, গায়ের লোকের চোখের আড়ালে ছিল, অর্থাৎ গায়ের যদি শ্বশুর বাড়িতে কোনো ঘটনা ঘটেও থাকে গায়ের লোক জানতে পারবে না, কারণ সে শ্বশুর বাড়িতে ছিল। সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল গায়ের লোকের মনে বা গ্রামের লোকের মনে? প্রশ্ন যে শ্বশুর বাড়িতে কোনো ঘটনা হয়নি তো, বা কোনো চক্রান্তের মধ্যে পরিণত মেয়েটা? দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে, অর্থাৎ শুভ্রার আর বলাই চক্রবর্তীর খুনের মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? এই জিনিসগুলো কল্পনা করতে লাগলো গ্রামের মানুষেরা। 20-30 বছরের মধ্যে গায়ের কেউ তেমন ভাবে জখম পর্যন্ত হয়নি। ভাবো যে তোমার পাড়াতে বা গ্রামে 20-30 বছরের মধ্যে কেউ খুন হয়নি, হঠাৎ খুন হলো, তাহলে সেই গ্রামের মানুষের অবস্থা কিরকম হতে পারে? যখন হলো পরপর একেবারে খুন হয়ে গেল কোটা, দুটা, অর্থাৎ একটা না দুইটো খুন হয়েছে পরপর। তার একটি পুরুষ আর অপরটি যুবতী নারী, অর্থাৎ পুরুষ আর নারী খুন হয়েছে, মানে তাদের মধ্যে কোনো হয়তো অবৈধ সম্পর্ক ছিল, এটাও হতে পারে। দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে, অর্থাৎ সমস্যাটা কোথায়, কারণটা কি, কি হলো এমন, এই জিনিসগুলো সবাই আবিষ্কার করার চেষ্টা করতে লাগলো। কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গায়ের কেউ মনে করতে পারে না। হয়তো কেউ ভাবছে যে শুভ্রার সাথে বলাই চক্রবর্তীর কোনো সম্পর্ক ছিল, কিন্তু তাদের মানে শুভ্রার আর বলাই চক্রবর্তীর অনেক দিন পর দেখা হয়েছে, কিংবা অনেক দিন ধরে দেখা হয়নি, তো তাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক থাকতে পারে না। একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে জানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুছড়ে যায়, মানে এক সময় তারা ধিমিয়ে যায়, আর তাদের মাথায় কোনো পরিকল্পনা আসে না। আজকে এই পর্যন্ত। তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট দেখে আমি আবার পরবর্তী ক্লাস নিয়ে আসবো যে এই ক্লাসটা তুমি বুঝতে পারলে কিনা। যদি তোমরা চাও কমেন্ট করো, আমি দেখি কতজন আমাকে চাই, তারপর আমি ঠিক পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো। নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, নিচে দেওয়া বেল আইকনটি নোটিফিকেশন অন করে রাখো, আমার ভিডিও সবার আগে পাওয়া যাবে।